নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পায়, আমিও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে এদিকে মুখ টুক ধোয়া কমপ্লিট, মা এদিকে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছে। কি বলো তো, গ্রাম পরিবেশে আসলে না দেখবে ওই যে সকালবেলায় উঠে গোবর ছিটে দেওয়া, তারপর উঠোন ঝাড় দেওয়া, ঘর দূর পরিষ্কার করা, যেটা শহরের দিকে দেখা যায় না। তো মা এদিকে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি যেহেতু জলটা চলে আসলো, ভাবলাম যে কলা চাপতে হবে না, এদিকে আমি চালটা আর সবজি কেটে রেখেছিলাম কাল রাত্রিবেলায়, ওগুলো ধুয়ে রাখি, তাহলে তো আর কল চাপাতে হবে না। কি বলতো, আমরা হলাম গিয়ে অভ্যাসের দাঁত, যেভাবে অভ্যাসে নিজেকে পরিণত করবো সেভাবে কিন্তু আমরাও উঠি। কি বলতো, ওই যে আগে কিন্তু কল চাপ দিয়ে স্নান টান করতাম, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে কল না চাপ দিতে, সেই জন্য কল চাপ দিতে গেলে আমার হাত ব্যথা শুরু হয়ে যায়, এমনিতে হাত ব্যথা প্রবলেম। তো যাই হোক, এখন হাত ব্যথা করলে হবে না, কারণ জানোই তো মা এদিকে অসুস্থ, আর এখন হাত ব্যথা করলে শেষে আমাকে আবার বাড়িতে যেতে হবে, শেষে বেড়ানো আর আমার কিন্তু হবে না। তো যাই হোক, এমনিতে তো বাসন কুসন ঘরেই ধুয়ে নিই, আর জলটা থাকতে থাকতে এদিকে চালটা সবজিটা ধুয়ে নিয়েছি। তো এদিকে কালকে দেখলেই মাছ এনেছিল, তো মাছের ডিমটা রয়েছে, মাছ কালকে ভাজি করে রেখে দিয়েছি। তো এদিকে মাছের ডিমটা যে রয়েছে ওইটা ভাবছি একটু বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো এদিকে দেখো বেগুনটা আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজটা এখন কুচি করে নিচ্ছি, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে না সকাল সকাল কিন্তু রান্নাবান্নাটা হয়। ওই যে আমার মার কি বলতো, ওই যে আগে আমরা স্কুলে যখন যেতাম 10টার মধ্যে 10:30টার মধ্যে আমাদের যেতে হতো, তো তাই জন্য মা ওই যে স্কুলের টাইমে রান্না বান্না করতো না, ওই টাইমটা আমাদের বাড়িতে কিন্তু সে এখনো কিন্তু রয়েই গেছে। তারপর বাবুর বাজার বার দিন হলে যেতে হয়, তারপর সবজি আনতে গেলে বাবু যখন যেত তখনও বাবুর করতো, তো ওই সকালের জন্য আমাদের মানে রান্নার আছে। আর আমাদের বাড়িতে ওই যে ভারী ভরি টিফিন করা সকালবেলা ওইটা হয় না, একদম সকালবেলায় মানে একদম সকালবেলা না, মানে 10টার দিকে আমাদের বাড়িতে খাওয়ার টাইম। তো সকালবেলা ভাতটা খেলে যেন সবার একটু মানে ভালো থাকে, এরকম অবস্থা। তো যাই হোক, আমারও তাই, ওই যে ছোটো থেকে যে অভ্যাসটা হয়ে গেছে এটাই, ভারী টিফিন যেন আমার সহ্য হয় না, খাই কিন্তু মাঝে মধ্যে ভারী টিফিন করলে আর ভাত খেতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের বাড়ির পাশে এই যে মাঝখানে একটা ক্ষেত, তো ওই সাইডটা দিয়ে দেখো আর একটা ঘর, কিন্তু তো এখানে আবার ওরা নতুন জায়গা কিনেছে, মানে মাটি ফেলা হচ্ছে, ওরা নাকি এখানে ঘর করবে। তো দেখো এই যে রোজার দিয়ে কি সুন্দর মাটি করছে, আর এদিকে আমি রান্না বান্না করছি, জানলা দিয়ে কিন্তু এগুলো দেখছি। তো এদিকে দেখো বেগুনটা ভাজি বসিয়ে দিলাম, আর এদিকে দেখো আমার ভাত ওই ছোটো হাঁড়িটার মধ্যে বসালাম। তো ছোটো হাঁড়িটার মধ্যে হচ্ছে না, আমাদের 4 জনের জন্য একদম 2 বেলার জন্য করছি। ওই হাঁড়িটার মধ্যে করতে গেলে না ভাতটা একদম হয়ে যাবে, মানে ঠিকঠাকভাবে ফ্যানটা গালতে পারবো না। তো তাই জন্য বড় হাঁড়িটার মধ্যে বসালাম। এদিকে আবার মাছের জন্য কিছুটা বেগুনও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুনটা একটু কম মনে হচ্ছে তাই। তো মাছের ডিমটা ভাজি করে এদিকে কিন্তু লাউ ডাঁটার তরকারিটা বসিয়ে আসলাম। এসে এই যে দেখো, এবার আমি ঘরে এসে ঘরটা গুছিয়ে দিচ্ছি। লাউ ডাঁটা তো ওই যে ভাজি বসিয়ে ঝোলটা দিয়ে কিন্তু দেখবে অনেক কাজ বাজ করা যায়, সেদ্ধ হবে তো তাই। তো এদিকে দেখো এবার আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই সবসময় আমি আমার নিজের সংসারেও একদম গুছিয়ে গেছে পরিপাটি রাখতে পছন্দ করি। বাপের বাড়িতে আসলাম, এটাও তো আমার আগে, এই বাড়িটাই তো আমার মেন বলো তো। আর যখন একটু বড় হয়ে যায় তখনও সে বিয়ে দিয়ে অন্য কারোর বাড়িতে তখন আমাদের যেতে হয়। আসলে মেয়েদের জীবনটা না একদম মানে অন্যরকম। কি বলতো, আমার মা বলো ঠাম্মা বলো সবার জীবনে তো এরকমটা হয়, একটা সময় বিয়ে দেওয়ার পর সেই শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, তখন ওইটাকেই সংসার বানিয়ে নিতে হয়। তো যাই হোক, এদিকে আমার মাও কিন্তু আগে সেম ছিল, ঘর দূর একদম পরিপাটি করে রাখতে বলতাম, তো এখন তো অসুস্থতার জন্য পারে না। তো যখনই আমরা 2 বোন বাড়িতে আসি তখনই আমরা একদম কাজে লেগে পড়ি। তো এদিকে দেখছি মাকড়সার এদিকে ঝুলো পড়ে আছে, এমনিতে তো ছোটো সংক্রান্তি আসলো তখন তো পরিষ্কার করাই হবে, আর এমনিতে এখন আমি যতটুকু হাত দিয়ে নাগাল পারছি ততটুকুই পরিষ্কারটা করে নিচ্ছি, আর এদিকে উপর টুকুরটি একটু ঝেড়ে দিচ্ছি। আর কালকে না কিছুটা করতাম, কালকে এসে কাঠের সাইডগুলো পরিষ্কার করেছিলাম, যেহেতু কালকে মঙ্গলবার, বাবু আবার নাও করছিল, আর মঙ্গলবার দিন তো ঝাড়টা দেওয়া যায় না, তাই। তো মাকড়সার জারগুলো এখন কিন্তু আমি একটু ফেলছি, এই যে দেখো। তবে এখন অতটা আর কষ্ট হয় না, এমনিতে আছে, তারপরও মাকড়সার জালটা মনে হয় আমাদের এখানে বেশি হয়, এত পরিমাণে মাকড়সার জাল করে রাখলো। তো যাই হোক, এদিকে দেখো টিভির উপরটা, তারপর টিভির সাইডগুলো একটু ভালো করে মুছে ক্লিন করে দিচ্ছি। আমার ভয়েসগুলোতে তোমরা হয়তো পাখির চিচিরমিচিরগুলো শুনতে পাচ্ছ, এত পরিমাণে পাখি, যেটা আমাদের এখানে কমই শোনা যায়। দেখবে যত গ্রামের দিকে যাবে তত কিন্তু পাবে, আমাদের এখানে
মানে এত যে গ্রাম বা এত যে এরকম না, কিন্তু ওই যে একজন বাড়ি থেকে একজনে আসা যাওয়া শহর না, কিন্তু গ্রামে একজনের বাড়ি থেকে একজনে আসা যাওয়া, তারপর সবাই মিলে একসাথে গল্প করা, একটা বাড়ি থেকে কিছু নিয়ে আরেকজনের বাড়ি থেকে এনে রান্না করা, ওইটা কিন্তু আছে, যেটা আমার শ্বশুর বাড়ি এই সাইড দিয়ে নেই। যার যার বাড়িতে যেটা যার যার ঘরে থাকো এরকম ইয়ে হয়। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি টিভির উপরটা মুছে নিচ্ছি। সবাইকে সব পরিবেশে মানিয়ে নিতে হয়। একটা সময় কিন্তু আমি এই পরিবেশে ছিলাম, ওই যে মানে একজনের বাড়িতে আসা যাওয়া, তারপর সবাই মিলে গল্প গুজব করা, একসাথে পিকনিক খাওয়া। সেই যখন বিয়ের পর না একটা বছর সময় লাগে, শুধু আমি কান্নাই করেছি ফোন করে মায়ের জন্য, এত পরিমাণে ইয়ে লাগতো। এমনিতেও আমরা দু বোনের আগে বিয়ে হয়েছে, তো সেই বোনের পর তো আমার বিয়ে হওয়ার পর বাড়ি একদম পুরো খালি, তো সেই তো মাও কান্না করতো আর আমি তো পুরো একা হয়ে গেছি। এদিকে তো বলতে পারো ওই যে একজনের বাড়ি থেকে একজন আসা যাওয়া ওইটা আছে, মা ক্ষণিকের জন্য ভুলে থাকতে পারতো। আর আমি তো তোমাদের দাদাভাই দোকানে গেলে পুরো একা একা হয়ে যেতাম, আর ভালো লাগতো না। একটা বছর সময় লাগে কান্নাই করেছি। তারপর বলে না, মানে কান্না করো যাই করো, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে লাগে। আর তারপর তো নিজের মন কমা না, এখানে থাকতেই হবে, সবার সাথে এটা হয়, তো কিছু আর করার নেই। তারপর আস্তে ধীরে সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে। আর এমনি তো দেখবে সময়ের সাথে কিন্তু সবকিছুই মানে মানিয়ে নিতে হয় সময়ের সাথে, আর সবকিছু এমনিতে দেখবে একটা যেন ঠিক হয়ে যায়। ভগবানই যেন আমাদের মনটাকে পুরো শক্ত করে দিয়ে এরকমটা হয়। না হলে সারা জীবন যার বাড়িতে মানে বেশিরভাগ সময়টা কাটালাম, একটা সময় যখন মানে একটু সবকিছু জানতে পারি, বুঝতে পারি, শিখে গেছি, এই সময়টায় আরেকজনের বাড়িতে চলে যেতে হয়। এটার থেকে মানে যে একটা এই মুহূর্তটা যে কতটা কষ্টের, সেটা একটা মেয়েই বলতে পারবে। মানে অন্য বাড়ির লোকদের নিজের মনে করে থাকা, খাওয়া, সবকিছু করা, লোকটাকে চিনি না জানি না, মানে সেই যেন একদম অন্যরকম। বরের কথা বলছি না, বর তো আছেই, তারপর অন্যদের কথা বলছি। তো যাই হোক, এখন সময়ের সাথে সাথে সবকিছু হয়ে গেছে। এখন যেন আমার এখানে আসলে ওই বাড়িতে আসা যাওয়া, গল্প গুজব এটা করি, আবার ওইখানে গেলে আমার ঘরের মধ্যে যেন সময় কেটে যায়, অভ্যাস হয়ে যায় যেন একটা। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার ঘর দুটো বেশ পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রান্নাটা কিন্তু নাড়া দেওয়া আছে তরকারিটা, আর এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। মাছের ঝোলটা করা হয়নি, করবো। তার আগে ভাবলাম যে না, লাউডাটার তরকারিটা বসে তো আমি কাজগুলো করতে পারবো। আর সকাল সকাল দেখবে একটু ঘর দুটা পরিষ্কার করে নিতে পারলেই বেশ। ওই যে 12টার পর মানে ঘর দূর পরিষ্কার করতেও ভালো লাগে না, তো তাই ভাবলাম যে না, রান্নাটা বসিয়ে ঘরটা পরিষ্কার করে নিই। এইভাবে কাজ করলে দেখবে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমি বাড়িতে করে থাকি। তো যাই হোক, তাই আজকে বাপের বাড়িতে এসে একদম বাপের বাড়ি ঘর দূর রান্না বসিয়ে একদম চকচক করে নিচ্ছি, পরিষ্কার মুছামাছি করে নিচ্ছি। তো এদিকে দেখো টিভিটাও কিন্তু আমি মুছে নিয়েছি, নিয়ে সুকেস, তারপর যে আলমারিটা ওইটাও মুছে নিয়েছি। তো এখন ঘরটাকে পুরো ভালো করে ঝাড় দিয়ে নেব। কালকে ওই খাটের সাইড ফাইডগুলোকে না পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছিলাম, তো এগুলো তো আর এসে তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজ ওই তরমুজ খেয়েছিলাম, ওইগুলো করার পর তারপরে এগুলো আমি কিন্তু করেছিলাম, তো এগুলো তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, সবকিছু তো সারাদিনে সবকিছু যদি মানে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিও যা বড় হবে, এমনিতে ভিডিওর ভিউজের যা হাল, তো তাই জন্য সবকিছু তো শেয়ার করা যায় না। তবে কি বলতো, মানে এখন যেন বাপের বাড়িতে এসে মন প্রাণ পুরো একদম খুশ মেজাজে হয়ে আছে। কাজগুলো তো করছি, মনটা বলে না আমাদের যে ইয়েটা, আত্মাটা পুরো যেন একদম খুশ মেজাজে। বাপের বাড়ির মতো শান্তি যেন আর কোনো কিছুতেই নেই, পৃথিবীর কোনো প্রান্তে মনে হয় আমার নেই বাপের বাড়ির মতো সুখ। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকের উপরটা দেখছি একটুখানি মাকড়সা হয়েছিল, তো ওই জায়গাটা ফেলে করে দিয়েছি। দিয়ে এই যে দেখো এবারে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের বারান্দাটা না বেশ বড়, একদম পেছন সামনের রুম, 2টা রুম আমাদের বেডরুমের, তারপর দিকে সামনে হলো গিয়ে ঠাকুরঘর, রান্নাঘর, আর পাশে তো কলপার, লেট্রিন, বাথরুম সবকিছু একদম একসাথে আমাদের। আগে ওইভাবেই করা হয়েছিল। আর ওই সাইড দিয়ে তো আমাদের ভাড়াটিয়া ঘর, যেদিকে আমাদের ভাড়াটিয়া দেওয়া হয়। আর এই যে দেখো ঘর দূর কিন্তু একদম পরিষ্কার পরিপাটি, একদম গুছানো গাছানো টিপটপ। দেখো দেখতেও কতটা ভালো লাগছে, এরকম গুছানো গাছানো থাকলে তো ভালো লাগে। তো পেছনের রুমটা আরেকদিন ধরবো, সামনের রুমটা আমার পরিষ্কার হয়ে গেছে, পেছনের রুমটা আরেকদিন করে নিতে পারলে বেস্ট। তো কালকে কিন্তু ওই যে ওই টেবিলটা দেখতে পাচ্ছ, ওই সাইডগুলো কিন্তু করে নিয়েছি, ড্রেসিং টেবিলটা কালকে করে নিয়েছিলাম, তাই এই জন্য আজকে আর আমার অতটা সময় লাগেনি। না হলে কিন্তু ওই সাইডগুলো করতে গেলেও আমার এখানে কিন্তু অনেকটা সময় লাগতো, যেহেতু কালকে কিছুটা করে রেখে দিয়েছিলাম তাই অতটা হয়নি। এই দেখো গড়দূর গুছিয়ে টুছিয়ে এসে এবারে এই যে তরকারিটা আবার করে নিচ্ছি। তো তরকারি হয়ে গেছে, এবারে আমি কিন্তু নামিয়েও নেব। রান্না বান্না কমপ্লিট সকাল সকাল করে নিতে পারলে ভালো, কারণ ওই যে মামিদের বাড়িতে গিয়ে একটু বসবো, গল্প করবো, সেটাই তো বলো ভালো লাগে। আর মানে ওইখানে থাকলে তো সেই ঘরবন্দি অবস্থায় থাকি, একটা দরকার পড়লো বা দোকানে আসতে হয়েছে তখন, না যে ওই সবার সাথে কথা বলা করে, ওইটা তো আর হয় না বলো। আর এদিকে দেখো বাবুকে ঘর থেকে ঝাড়ুগুলো বের করে দিয়েছি, এগুলো দিয়ে যেন ঝাড়ু দিতে পারছি না,
3টা ঝাড়ু হয়েছে। তো আমি বললাম 3টা ঝাড়ু না ইয়ে করে 2টা ঝাড়ু যেন করিনি, একটা রান্নাঘরের জন্য আর একটা আমাদের বেডরুমের জন্য, ঠাকুরঘরের জন্য আলাদা করে ঝাড়ু রাখা আছে। এমনিতে আমাদের না বছরের ঝাড়ু একসাথে পুরো কিনে আনে, তারপর ও ঝাড়ুগুলোকে একটা একটা করে বেঁধে নিই, না হলে একসাথে কিন্তু ঝাড়ুগুলো ইয়ে করে নিই। তো দেখো ঝাড়ুগুলো কি সুন্দর কিন্তু বাবু বেঁধেও নিয়েছে। তো এদিকে দেখো এবারে মাছের ঝোল আমার হয়ে গেছে, গাছ থেকে কয়েকটা বিলেতি ধনেপাতা এনে দেবো। এখন তো ওই ধনেপাতাগুলো নেই, সিজনের ধনেপাতা শেষ, বিলেতি ধনেপাতাটা এনে দিয়েই নামিয়ে নেব। তো দেখো মাছের ঝোল কিন্তু এখন ফুটছে। আর এই যে দেখো মাছের ঝোলটা নামিয়ে গ্যাস টেস পরিষ্কার করে মা এদিকে করছে স্নান, মা এক জায়গায় যাবে, আর আমি এদিকে এখন চলে আসলাম মামিদের বাড়িতে। দেখো কি পরিমাণে আমের মুকুল এসেছে। একটা কথা আছে জানো তো, কি যেন বলে, আমের বছর বান তেঁতুলের বছর ধান, মানে আমের মুকুল যত আসবে তত নাকি ঝড় তুফানটা হয়। জানি না আদৌ কথাটা ঠিক কিনা, আগেকার দিনে লোকেরা কিন্তু বলতো। আর তেঁতুল যে বছর হবে সেই বছর নাকি ধান ভালো হয়। আর এই যে দেখো বৌদির মেয়ে, তো আর যে নতুন বউয়ের ঘর, ওই যে বিয়েতে এসেছিলাম, তো সেই দেখো এই বৌদি এখানে, ওরাও এসেছে, ওই যে রং খেলার সময় ওরা এসেছিল। তো বৌদির বাড়িতে আসলাম, আর দেখো বৌদি কি সুন্দর আর্টও করে রাখলো। বৌদির ঘরও একদম গোছানো গাছানো পরিপাটি। তো আসলাম যখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেই যে বিয়েতে এসেছিলাম তখন তো তোমরা দেখিয়েছিলে ব্লগে। আর এই যে দেখো এখানে বসেছে, ও আমাকে পিসি ডাকে, আমিও আবার ওকে পিসি ডাকি, আমার মাকেও পিসি ডাকে। আমার মাকে ডাকতো ঠাম্মা, আর আমাকে তো ঠিকই ডাকতো পিসি ডাকতো। আর ওর ভাইও এরকমটা করে, মাকেও পিসি ডাকবে, আমাকেও পিসি ডাকবে, আমার বাবুকে ডাকবে পিসু, আর তোমাদের দাদা ভাই ডাকবে পিসন, এরকমটা। তো যাই হোক, এই যে দেখো ছোট বউ কত সুন্দর করে আর্ট করে রাখলো। তো চলো এবারে মামির কাছে যাই। এদিকে মেজো ছেলের ঘর, বড় ছেলের ঘর সামনে, ছোট ছেলের ঘর, আর এদিকে হলো মামিদের ঘর, আর এই সাইড দিয়ে হলো গিয়ে মামিদের রান্নাঘর। তো এদিকে মামি এখন দেখছি এসে এই যে বড়ই, চৈত্র মাস আসলো তো তেঁতুল বড়ই সবাই কিন্তু রোদে দিয়ে দেখবে একদম বছরের জন্য কিন্তু স্টোর করে রাখে এগুলো। আমার মাও যেটা করে রাখতো, এখন যদিও মা এগুলো করে না, তো না হলে আগে কিন্তু এগুলো করে রাখতো। তো এই যে দেখো তেঁতুলের বীজটা খুলে এইভাবে গুল গুল করে কিন্তু শুকিয়ে শুকিয়ে রাখছে, তাহলে অনেকদিন যাবত রেখে কিন্তু খাওয়া যায়। আর দেখো কত পরিমাণে লার্কি বেরিয়েছে, এগুলো দিয়ে রান্না করতে যা ভালো লাগবে। আমাদের বাড়িতে তো লার্কি নেই, উনুন একটা বানিয়েছি, লার্কির জন্য ইয়ে করতে পারি না। আর আমাদের এখানে না, মানে বাড়িতে না থাকলেও কোথাও থেকে এখান থেকেও 1-2টা নিয়ে কিন্তু রান্নার মধ্যে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরকম অবস্থা, দেখো কি পরিমাণে কাঠ বেরিয়েছে। এই যে দেখো এগুলো নাকি আমাদেরই ক্ষেতের একটা গাছ, মামি যে বলছিল, তারপর বাবুও বলছিল। তো সেই গাছটা আমাদের লাগবে না, তো মামিরা এনে ওই যে দেখো এরকম কাঠ বানিয়েছে, দেখো কতগুলো কাঠ বেরিয়েছে। আর এই যে দেখো এখানে বড়ইও রোদে দিয়ে রাখলো, বেশ ভালো লাগছে যেন আমাকে আমার এখানে এসে। তো এই যে দেখো চারিদিকটা কতটা ইয়ে হয়ে আছে, কি ভালো লাগছে না, ভিউটাও দেখতে একদম অন্যরকম লাগে, যেগুলো এখানে দেখলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, তোমাদেরও এখনকার আমার বাপের বাড়ির ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো পেয়েই আমি ভিডিও করতে একটা এনার্জি পাই। আর তোমরা তো অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেকটা ধন্যবাদ মন থেকে। আগে একটা সময় যেন নিজেকে খুব একা মনে হতো জানো তো, আর এখন ভিডিও করার পর থেকে সেই তোমাদের কমেন্টগুলো পেয়ে না, আমার ভিডিওগুলো দেখছো, কমেন্টগুলো পেয়ে না আমার নিজেকে একা মনে হয় না। যখন ভিডিও করি আমি ক্যামেরাটা অন করি, তখন মনে হয় তোমরা ক্যামেরার ওপারে আছো, যেন একটা আত্মা তোমাদের এর সাথে যেন একটা মনের মিল হয়। হয়তো তোমাদেরকে দেখতে পারছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তারপরেও সেই যেন আলাদা একটা ইয়ে। তো যাই হোক, মামি এদিকে রান্না করে নিচ্ছে। আর এই যে দেখো আমি বাড়িতে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া হবে। এদিকে মাছের ডিম আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি করেছি, লাউ ডাঁটার ঝোল, আর এদিকে হলো গিয়ে মাছের ঝোল, একদম আলু টমেটো দিয়ে লাল লাল করে মাছের ঝোলটা করেছে। এই যে দেখো, তো চলো এবার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বৌদি আসলো, ওই যে ছোট বৌদির ঘরে গিয়েছিলাম, বৌদি আসলো আর বড় বৌদির মেয়ে আসলো। তো এই যে দেখো ও নাকি সাজগুজ করবে, তোমার দাদা ভাই ওকে লিপস্টিক দিয়ে দিল, আর আমি এদিকে এখন ওকে নেল পলিশ পরিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর বসে আছে, এত পরিমাণে সাজগুজ করতে ভালোবাসে। তো ওকে ওখানে আবার নেল পলিশটা একটু দিয়ে দিচ্ছে, আর কিছু বলা যায় না জানো তো, একটুখানিতেই রাগ হয়ে যায়। তারপর এদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এমনিতে আসলো আমার ওই যে কাকাতো ভাইয়ের আশীর্বাদে গিয়েছিলাম। এই যে দেখো ছোট কাকু কাকিমণি কাকাতো বোন এসেছে। তো বোনের তো এখন এক্সাম শেষ, আর কাকিমণির একটা দরকার আছে এখানে, তো সেই জন্য ওরা হঠাৎ করে আসলো। তো যাই হোক, কাকিমণি বোনের বাড়িতে ছিল, বোনের বাড়ি থেকে কাকু তো কালকে এসেছিল সন্ধ্যার দিকে, কালকে ব্লগে হয়তো তোমাদেরকে দেখাইনি, তো বলেছিলাম। তো তারপর আজকে কাকিমণিকে নিয়ে আসলো, তোমাদের দাদা ভাই বলেছিল এমনি তো আসতো। আর এই যে দেখো আমার মেজো কাকিমণির বান্ধবী, তারপর এই যে ছোট কাকিমণি। তো এখন সবাই মিলে আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম এই আমাদের পুরনো বাড়িতে, যে বাড়িতে আগে আমরা থাকতাম। আমি থাকিনি তো, আগে ওই বাড়িতে কিন্তু আমরা থাকতাম। তো যাই হোক, আমাদের পুরনো বাড়িতে নিয়ে যাচ্ছি
এখন তারপর তো আমরা ওই বাড়ি থেকে সব কিছুর স্কুল বলো বাজার বলো সব দিকের অসুবিধা। তারপর তো আমার বাবু আবার ওই সাইড দিয়ে মানে একদম স্কুল মানে বাজার সব কিছুর কাছে ওই এখন আমরা যে বাড়িতে থাকি এই বাড়িতে চলে আসা হয়েছে। তো এই যে দেখো কি সুন্দরটা লাগছে না ধান ক্ষেত, আর এদিকে সূর্যই অস্ত যাবে, কি বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো কাকা তো ভাই বোন, আর এই যে দেখো তোমাদের দাদা ভাই কাকিমণি এখানে নিয়ে আসলাম। কি বলতো এই যে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা কিন্তু আমাদেরই। তো কিছুদিন আগে এই জায়গাটা তো ক্ষেতের মতো ছিল, এখানে মাটি ফেলা হয়েছে, কাকিমণি আবার এখানে এই কলা গাছ তারপর শিম গাছ এগুলো লাগিয়েছে। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে নাকি 6 ঘন্টার মতো জায়গা আছে। তো এই পুরোটা জায়গায় কিন্তু আমাদের, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, মানে সব কাকুদের মিলিয়ে, মানে আমার বাবুর বলো আর এদিকে কাকুর 2 কাকুর বলো, মানে ওদের 3 ভাইয়েরই কিন্তু মানে সবারই জায়গাটা ওই যে হয় না বাবাদের সম্পত্তি ওই রকম আর কি, ওই সবারই এটা। তো দেখো জায়গাটা মাটি ফেলাতে না অনেকটা কিন্তু ভরাট হয়েছে। তো তাই আমাদের জায়গা বললাম, আমার বাবার মানে তো আমারই বলবো, তো সেটাই বলছি। তারপর এদিকে দেখো কাকুমনিদের বাড়িতে চলে আসলাম, আর এই যে ঠান্ডা দিয়ে দিল, এই ঠান্ডা খেয়ে পরে তো আমার গলার যা অবস্থা তোমাদেরকে কি আর বলি। তো যাই হোক এদিকে ঠান্ডাটা খেয়ে পরে বলছি গলার কথা। আর এদিকে দেখো কাকিমুনি এখন বসে পড়লো কাটাকুটি করতে, খাওয়ার কোনো প্ল্যান ছিল না, আর মাও আসেনি যেহেতু সন্ধ্যাবেলায় মার এদিকে অসুবিধা হবে তাই আসেনি। তো খাওয়ার তো কোনো প্ল্যান ছিল না, আমরা চলে যাব। কাকিমুনি আর কাকু তো জোরাজোরি করছিল না খাওয়া দাওয়া করে যেতে লাগবে, আর এদিকে তোমার দাদা ভাইও কাল সকালে চলে যাবে। তো যাই হোক এদিকে দেখো এবারে তোমার দাদা ভাই আর আমার ভাই গেল বাজারে, কাকু ওইদিকে বাজার করে রাখলো, আর এই যে এখন চলছে কাটাকুটি। তো কাকিমুনি তো পেঁয়াজ কাটতে বসে একদম কান্না করে নিচ্ছে, আর এই যে দেখো বাজার কিন্তু চলেও আসলো। তো যাই হোক এবারে চলো দেখা যাক কি কি আনা হয়েছে বাজার থেকে। কাকু আগে বাজারটা করে রাখলো, আর এই যে দেখো কাকিমুনি রান্নাঘর কিন্তু এটা না, এটা হলো গিয়ে মাটির উনুনের ঘরটা, আর ওই সাইড দিয়ে কিন্তু কাকিমুনির রান্নাঘর। তো এখন তো ওরা পুরনো মানে ঘর দরজার মধ্যে থাকছে, নতুন ঘর করা হবে, তো সেই পুরনো ঘরের মানে ঘরগুলোর মধ্যে কিন্তু এখন ওরা থাকছে। তো এদিকে দেখো এবারে বসলাম এখন আমি করতে মাংসটা ধুতে। তো এদিকে কাকিমুনি গেল শুয়োরের মাংস নিয়ে, আর আমি শুয়োরের মাংসটা এখানেই, আমি তো আবার শুয়োর খাই না ধরিও না, আমার একদম কিরকমটা জানি লাগে, মানে যে জিনিসটা পছন্দ করে না এরকম আর কি। তা আমি এদিকে এখন বসলাম, দেশি চিকেন নিয়ে আসলো, তো চিকেনটাকে ভালো করে একদম ধুয়ে নিচ্ছে। আর তোমরা তো জানো চিকেন ধুতে গেলে কতটা হয়। আমি যেতাম ওই মোটরের জলে ধুতাম, তো কাকিমুনি বলছে পুকুর পাড়ে না গিয়ে কাকিমুনি এখানে জল এনে দেবে, এখানেই ধুয়ে নিতাম, ওইখানে নাকি আমার অসুবিধা হবে তাই। তো এদিকে দেখো চিকেনটাকে ভালো করে একদম এখন একটা করে কিন্তু ধুয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাই বলছিল দেখবেন কখন মানে উঠবে এই চিকেন ধুয়ে, এরকমটা বলছিল। তারপরে দিকে চিকেন ধোয়া কমপ্লিট, ছোট কাকিমণি রান্না করে নিচ্ছে, আর মেজো কাকিমণি তো সবকিছু একদম রেডি করে দিচ্ছে। তো এদিকে দেখো এখন মাটির উনুনের মধ্যে ভাত বসানো হয়েছে, কারণ এদিকে কাকিমণিরও বাড়ি চলে যাবে, আমরাও তো এখানে থাকবো না, চলে বলছিল কাকিমণিরা থাকার জন্য বারবার, কিন্তু থাকবো না, বাড়ি চলে যাব। তো তাই জন্য এদিকে এখন রান্নাটা তাড়াতাড়ি করে করা হচ্ছে। এদিকে মাংসটা শুয়োরের মাংসটা হয়ে গেছে, আর আমি এদিকে দেখো মানে কাকিমণি উনুনটা ধরিয়ে দিয়েছে, আর আমি এদিকে চালটা দিয়ে এলাম, কাকিমণি চালটা ধুয়ে আনলো। আর এদিকে দেখো এই যে শুয়োরের মাংস কিন্তু পুরো কমপ্লিট, সবার কিন্তু প্রিয়। তোমার দাদা ভাই তো একটা সময় খেতোই না, আমার বিয়ের পর আমাদের বাড়িতে এসে কিন্তু শিখে গেছে, না হলে তো তোমাদের দাদা ভাই খেতোই না, আমার বাড়িতে তো এগুলো হয়ই না। তো যাই হোক এদিকে দেখো কাকিমণি শুয়োরের মাংস নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা সবার প্রিয়, একমাত্র আমি দেখলেও যেন আমার ভালো লাগে না এগুলো। তো যাই হোক যার যেটা প্রিয় সেটাকে নিয়ে আমি করছি না, তো হয়তো আমি যেটা পছন্দ করি এটা আরেকজনের নাও ভালো লাগতে পারে, খাবার নিয়ে কোনোদিনও করতে নেই। আর এদিকে দেশি চিকেন বসিয়ে দিল, এই যে দেখো কাকিমণির হাতের মাংস যা টেস্ট হয়। তো যাই হোক এদিকে তো সবার সাথে গল্প গুজব আড্ডা সবাই হচ্ছে, আর এই যে দেখো ভাতও হয়ে গেছে, আর 2 কাকিমণি মিলে ভাতের ফ্যানটা গালছে। কি বলতো কাকিমণি ভাতের ফ্যানটা গালছে, আর আমি যখন বলছি না ভিডিও শুট করে নি, ছোট কাকিমণি আবার করছে, মজা করছে কাকিমণি সাথে, যে না আমিও একটু দেখাই যে আমিও করছি, এরকম অবস্থা। তারপর ওই যে কাকাতো ভাইয়ের বিয়ের মঙ্গলচরণ, তারপর আশীর্বাদের ব্যাপার নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো যাই হোক এগুলো পরে ব্লগে যখন হবে তখন গিয়ে তোমরা বুঝবে বলবো। তো সে কথাবার্তা হওয়ার পর এখন আমরা বসলাম খাওয়া দাওয়া করতে। মার জন্য কাকিমণি বলছিল ভাত তরকারি নিয়ে যাওয়ার জন্য, তো বাবু না করছিল, আর মারদের বাড়িতে ফোনের ব্যালেন্সও ছিল না, মার সাথে যে কথা বলবো এটাও হচ্ছে না, আর জানতাম তো না এখানে যে খাওয়া দাওয়ার ইয়েটা হবে, আর বিশেষ করে মার আসতে গেলে অসুবিধা হতো, অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে তাই। তো বাবু বলছিল না মার তো ওষুধ খেতে হয়, মা টাইমের মধ্যে খেয়ে নিয়েছে, ভাত তরকারি ছিল খেয়ে নিয়েছে, কাকিমণি বলছিল মাংস যেন নিয়ে যায়। তো বাবু রাত্রিবেলায় বলতে মানে বাবু না করছিল বারবার। তো এদিকে আমিও এখন ওদেরকে দিয়ে নিচ্ছি, তারপর ওরা ওঠার পর আমি এদিকে বসলাম। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কিরকম লাগলো